সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতির ১৪৬ পৃষ্ঠার অনুশীলনীতে ১ থেকে ৭টি প্রশ্ন আছে। আজকে আমি ১ থেকে যে ৭টি প্রশ্ন আছে এই প্রশ্নগুলো সমস্যা সমাধান করার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। প্রথম প্রশ্নে বলা আছে, একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যার ঢাল -2 এবং রেখাটি 4, -5 বিন্দু দিয়ে অতিক্রম করে। আমরা জানি m ঢাল বিশিষ্ট x1, y1 বিন্দুগামী সরলরেখার সমীকরণ y - y1 = m × x - x1। তাহলে আমরা এই সূত্র দিয়ে এই সমীকরণটি নির্ণয় করতে পারব। তাহলে শুরুতে আমরা লিখতে পারি, দেওয়া আছে m সমান -2 বা এখানে ঢাল m সমান -2 দিতে পারি। রেখাটি x1, y1 = 4, -5 বিন্দু দিয়ে অতিক্রম করে। বিন্দু দিয়ে অতিক্রম করে অথবা বিন্দুগামী। তাহলে আমরা জানি যে সংখ্যাটা লিখবো সেটা লিখবো। আমরা জানি, আমি এখানে এটা সূত্রটা লিখে দিলাম যে আমরা জানি m ঢাল বিশিষ্ট x1, y1 বিন্দুগামী সরলরেখার ঢাল y - y1 সরলরেখার সমীকরণ হবে এটা। সরলরেখার সমীকরণ y - y1 = m × x - x1। তাহলে এখানে y - y1 বলতে -5 = m বলতে -2 × x - x1 বলতে 4। তাহলে মাইনাস মাইনাসে প্লাস 5 = -2x মাইনাস মাইনাসে প্লাস 4 দুগুণ 8, বা এই -2x টা এই সাইডে নিয়ে গেলে 2x + y = 8, 5 টা সাইড চেঞ্জ করলে -5। সুতরাং 2x + y = 3। তাহলে ইহাই নির্ণেয় সরলরেখাটির সমীকরণ। ইহাই নির্ণেয় সমীকরণ। এরপর 2 নম্বর প্রশ্নে বলা আছে, a(3 - 3) ও b(4 - 2) বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করো। রেখাটির ঢাল কত? তাহলে আমরা জানি x1, y1 এবং x2, y2 বিন্দুগামী সরলরেখার ঢাল হচ্ছে y2 - y1/x2 - x1। তাহলে দেওয়া আছে সরলরেখাটি a(3 - 3) ও b(4 - 2) বিন্দুগামী। সরলরেখাটি তো বিন্দুগামী। তাহলে a(3 - 3) আমরা জানি x1, y1 ও x2, y2 বিন্দুগামী যে সরলরেখার ঢাল y2 - y1/x2 - x1। তাহলে আমরা লিখব
এ অফ 3 মাইনাস 3 ও বি অফ 4 মাইনাস 2 বিন্দুগামী সরলরেখাটির ঢাল। বিন্দুগামী সরল রেখাটির ঢাল এম অফ এ বি। তাহলে সরল রেখাটির ঢাল y2 মাইনাস y1। তাহলে আমরা তো এখানে সূত্রটা লিখলাম না, তার মানে y2 হচ্ছে y2, তাহলে এখানে x1 y1, এটা হচ্ছে x2 y2, তার মানে y2 হচ্ছে মাইনাস 2, y2 মাইনাস y1 মাইনাস 3, y2 মাইনাস y1 ডিভাইডেড x2, x2 মানে হচ্ছে 4, x2 মাইনাস x1 হচ্ছে হলো 3। এটা তাহলে মাইনাস 2 মাইনাস মাইনাস হচ্ছে হলো প্লাস 3 ডিভাইডেড 4 থেকে 3 বাদ দিলে 1, তার মানে এই 3 থেকে আবার 2 বাদ দিলে হচ্ছে 1, সব মিলিয়ে 1। এরপর সরলরেখাটির সমীকরণ নির্ণয় করতে বলছে। ঢাল নির্ণয় করলাম, এরপর আমরা সমীকরণ নির্ণয় করব। তাহলে x1 x2 এবং y1 y2 বিন্দুগামী সরলরেখার সমীকরণ হচ্ছে x মাইনাস x1 বাই x1 মাইনাস x2 ইকুয়াল y1 মাইনাস y মাইনাস y1 ডিভাইডেড y1 মাইনাস y2। তাহলে সরলরেখাটির সমীকরণ y মাইনাস y1 ডিভাইডেড y1 মাইনাস y2 ইকুয়াল x মাইনাস x1 বাই x1 মাইনাস x2। এখন y মাইনাস y1 এর মান হচ্ছে হলো মাইনাস 3, আর y1 মাইনাস 3 মাইনাস y2 হচ্ছে মাইনাস 2 ইকুয়াল x মাইনাস x1 হচ্ছে হলো 3, আচ্ছা সরি, তাহলে এখানে হচ্ছে 3, x1 হচ্ছে 3 মাইনাস x2 হচ্ছে 4। এরপর y মাইনাস মাইনাসে হচ্ছে প্লাস 3, নিচে হচ্ছে মাইনাস 3 মাইনাস মাইনাসে প্লাস 2 ইকুয়াল x মাইনাস 3 আছে 4 করতে হলো মাইনাস 1, তাহলে এদিকে হচ্ছে y প্লাস 3, নিচে হচ্ছে মাইনাস 1, একইভাবে এদিকেও মাইনাস 1, তাহলে উভয় দিকে যদি মাইনাস 1 দ্বারা গুণ করি নিচের 1 মাইনাস 1 মাইনাস 1 চলে যাবে, তাহলে y প্লাস 3 ইকুয়াল x মাইনাস 3। তাহলে আমরা এখানে লিখলাম উভয় দিকে মাইনাস 1 গুণ করে। তাহলে yটা অপোজিট সাইডে গেলে x মাইনাস y, এই 3টাও যদি ওইদিকে যায়, আচ্ছা মাইনাস 3, এই প্লাস 3টা সাইড চেঞ্জ করলে মাইনাস 3 ইকুয়াল এই সাইডে থাকতেছে শুধু 0। তাহলে x মাইনাস y মাইনাস 3 3 যোগ করলে 6 ইকুয়াল 0, ইহাই নির্ণেয় সমীকরণ। 3 নম্বর প্রশ্নে বলা আছে দেখাও যে a of 0 minus 3, b of 4 minus 2 এবং c of 16 1 বিন্দু তিনটি সমরেখ। তাহলে আমরা জানি কি তিনটা বিন্দু সমরেখ হবে যদি a b c তিনটা বিন্দু সমরেখ হবে যদি ab ইকুয়াল
এসি হয়, অর্থাৎ এবি রেখার ঢাল এবং এসি রেখার ঢাল যদি সমান হয়। দেওয়া আছে বিন্দু তিনটি, এ অফ 0 - 3, বি অফ 4 - 2 এবং সি অফ 16 1। তাহলে এ বি এর ঢাল যদি আমরা বের করি, এম অফ এ বি রেখার ঢাল নির্ণয়ের সূত্র y2 - y1। তাহলে y2 এ বি, এ আর বি এই দুইটা বিন্দু, তাহলে y2 হচ্ছে হলো -2, y2 - y1 হচ্ছে -3, y2 - y1 ডিভাইডেড x2 4, x2 - x1 0। তাহলে এখানে আসতেছে, নিচে তো 4 আছে, তাহলে -2 মাইনাস মাইনাসে +3 আর ইকুয়াল উপরে 1 নিচে হচ্ছে 4, এটা আসতেছে। এবং এসি এর ঢাল এবং এম অফ এসি সমান আসতেছে এসি বিন্দু, এই দুইটা বিন্দুর আবার ঢাল। তাহলে এটা যদি আমরা x1 y1 ধরি, এটা যদি x2 y2 ধরি, তাহলে y2 - y1, y2 হচ্ছে হলো 1, y2 - y1 হচ্ছে হলো -3, নিচে হচ্ছে x2 কত 16 -0। তাহলে 1 মাইনাস মাইনাসে +3, নিচে আছে 16, মানে 4/16। তাহলে 4 × 4, 4 × 4 16, 1/4 দুটোই সমান হয়ে গেছে। তাহলে আমরা লিখতে পারি যেহেতু এম অফ এ বি ইকুয়াল এম অফ এসি, সুতরাং এত এত বিন্দু তিনটি সমরেখ বা একই রেখার উপর অবস্থিত। এ অফ 0 - 3, বি অফ 4 - 2 এবং সি অফ 16 1 বিন্দু তিনটি সমরেখ। এরপর 4 নম্বর প্রশ্নে আসি। 4 নম্বর প্রশ্নে বলা আছে a অফ 1 - 1, b অফ t2 এবং c অফ t² t+3 বিন্দু তিনটি সমরেখ হলে, অর্থাৎ এ বি এর ঢাল এবং এসি এর ঢাল দুটো সমান হলে টি এর সম্ভাব্য মান নির্ণয় করো। টি এর সম্ভাব্য মান কত হতে পারে? বিন্দু তিনটি, আগে বিন্দু তিনটা আমরা লিখে নিব। তাহলে বিন্দু তিনটা এ বি সি লিখে নিলাম। এখন এ বি রেখার ঢাল এবং এসি রেখার ঢাল দুটো আগে আমরা বের করে নেব। এই দুইটা বিন্দুর ঢাল, তাহলে এম অফ এ বি সমান ঢাল হচ্ছে y2 - y1, তাহলে y2 - y1
নিচে হবে x2 মাইনাস x1 মানে হচ্ছে 1, তাহলে আসতেছে 2 মাইনাস মাইনাসে প্লাস, নিচে হচ্ছে t মাইনাস 1, যত পরিবর্তন হচ্ছে না, তাহলে 2 এর একে 3 আর হচ্ছে হলো t মাইনাস 1। এরপর m অফ ac এবং m অফ ac ইকুয়াল এখানে y2 মাইনাস y1, y2 হচ্ছে হলো t প্লাস 3 y2 মাইনাস, আচ্ছা ব্র্যাকেট দিয়ে দিই, y2 মাইনাস y1 হচ্ছে হলো -1 x2 হচ্ছে t স্কয়ার মাইনাস x1 হচ্ছে 1, তাহলে t প্লাস 3 মাইনাস মাইনাসে প্লাস 1 আর নিচে হচ্ছে হলো t স্কয়ার মাইনাস 1, তাহলে এটা হচ্ছে t প্লাস 4 আর নিচে t স্কয়ার মাইনাস 1। এখন যেহেতু বিন্দু তিনটি সমরেখ, তাহলে আমরা লিখব যেহেতু বিন্দু তিনটি সমরেখ হওয়ার কারণে বা একই রেখা হওয়ার কারণে এ ও বি বিন্দুর ঢাল আর হচ্ছে এ ও সি বিন্দুর ঢাল সমান হবে, এম অফ এ বি আর এম অফ এ সি দুইটা সমান হবে। সুতরাং এম অফ এ বি ইকুয়াল এম অফ এ সি, এই ঢাল দুটা সমান হবে, আর যদি ঢাল দুটো সমান হয় তাহলে ঢালের মান দুটাও সমান হবে। সুতরাং আমরা লিখতে পারি এম অফ এ বি এর মান হচ্ছে 3/t - 1, 3/t - 1 ইকুয়াল এম অফ এ সি এর মান আমরা পাই t প্লাস 4 t স্কয়ার মাইনাস 1। এখন আমরা আর গুণ করি যদি, তাহলে এদিকে 3t স্কয়ার মাইনাস 3 অপোজিটে t প্লাস 4 ইন্টু t মাইনাস 1, এটা আমরা আলাদা করে গুণ করি, 3t স্কয়ার মাইনাস 3 ইকুয়াল, তাহলে t স্কয়ার মাইনাস t প্লাস 4t মাইনাস 4, t দ্বারা একবার দুটাকে গুণ করলাম এবং 4 দ্বারা আবার দুটাকে গুণ করলাম, তাহলে এখানে আসতেছে টি স্কয়ার, এখানে একটা আছে, এটা যদি এই সাইডে আসে তাহলে 3t স্কয়ার মাইনাস টি স্কয়ার, এদিকে 4টা থেকে একটা যদি বাদ দেয় 3t মানে 3টা t এই সাইডে আসলে হবে, আচ্ছা আমরা একটু পরে করি, ইকুয়াল এখানে হচ্ছে 3t মাইনাস 4 প্লাস 3, তাহলে এখানে 3টা থেকে একটা গেলে 2t স্কয়ার, 3টা সেট চেঞ্জ করে এখানে আসবে 3t, আর 4-এর থেকে 3 বাদ দিলে -1 এই সাইডে আসলে হবে +1 ইকুয়াল অপোজিটে 0। তাহলে 2 কে 2, 2t স্কয়ার মাইনাস 2t মাইনাস t প্লাস 1 ইকুয়াল 0, বা t 2t কমন নিলে এখানে থাকতেছে t মাইনাস 1, এখানে -1 কমন নিলে t মাইনাস 1 ইকুয়াল 0। আমরা এখানে লাইন একটু শর্ট করি, তাহলে 2t t মাইনাস 1 ইকুয়াল 0, অথবা 2t মাইনাস 1 ইকুয়াল 0, তাহলে সুতরাং t ইকুয়াল এখানে আসতেছে 1 আর এখানে
টি ইকুয়াল আসতেছে -1, সাইড চেঞ্জ করলে হবে +1, আর 2টা গুণ আছে, সাইড চেঞ্জ করলে হবে ভাগ। তাহলে টি এর সম্ভাব্য মান 1 অথবা হাফ। তাহলে এই দুইটা আসতেছে। তাহলে এখানে বলছে যে এত বিন্দু দুটি সমরেখা হলে টি এর সম্ভাব্য মান নির্ণয় করো। তাহলে অ্যান্সার 1 আর একটা হচ্ছে হাফ, এই দুটা টি এর সম্ভাব্য মান। এরপরের প্রশ্ন 5 নম্বরে বলা আছে যে a of 2 2, b of 10 1, c of 11 9 এবং d of 3 10 এই বিন্দুগুলো লেখচিত্রে বসাও এবং ab bc cd ad রেখাংশ আঁকো। এই রেখাগুলো দ্বারা কি ধরনের ক্ষেত্র তৈরি হয়েছে? তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। এর জন্য আমরা একটা গ্রাফ পেপার নেব। যেহেতু এখানে সবগুলো বিন্দু পজিটিভ, তার মানে আমাদের এক্স ওয়াই এর প্রথম চতুর্ভাগে অঙ্কিত হবে। তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক এই যে এ বি সি ডি, এই বিন্দুগুলো আমরা লেখচিত্রে বসাবো। তাহলে এ এর মান দেওয়া আছে 2 2, তার মানে এক্স এর মান 2, ওয়াই এর মানও 2। এক ঘরকে এক একক যদি ধরি 2 2 2, এটা হচ্ছে হলো 2 2 এ বিন্দু। এরপর আছে 10 1, 5 10 10 1, এটা এখানে ধরলাম। এরপর 11 9, 10 11 5 6 7 8 9, এখানে একটা বিন্দু। এরপর আছে 3 10, 1 2 3, এদিকে হচ্ছে 10, 10 হচ্ছে এইখানে। তাহলে এই বিন্দু চারটা আমরা যোগ করে দেব। b of 10 1, 10 1, c of 11 9, d of 3 10 3 10। তাহলে এই বিন্দুগুলো আমরা স্থাপন করার ফলে একটা চতুর্ভুজ পাইছি। তাহলে এখানে বলা আছে যে এই বিন্দুগুলো লেখচিত্রে বসাও। লেখচিত্রে বসালাম এ বি বি সি সি ডি রেখাংশ আঁকি, এ বি বি সি সি ডি এডি রেখাংশ আঁকি। এই রেখাংশগুলো দ্বারা কি ধরনের ক্ষেত্র তৈরি হয়েছে? তার একটা চতুর্ভুজ তৈরি হয়েছে, আমরা সেই কথাগুলো এখানে লিখব। 5 নাম্বার, তাহলে ওই কথাগুলো লিখলাম যে ছক কাগজে এ বি সি ডি বিন্দুগুলো ছক কাগজে বসিয়ে এ বি বি সি সি ডি এডি রেখাংশ আঁকি, ফলে একটা চতুর্ভুজ তৈরি হয়েছে। আমরা এই প্রশ্নের কথাগুলো এখানে লিখলাম। এবার উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। এখন এই চতুর্ভুজটা মূলত কি হয়েছে? চতুর্ভুজ আয়ত হতে পারে, বর্গ হতে পারে, সামান্তরিক হতে পারে, বিভিন্ন ধরনের হতে পারে। তাহলে এটা মূলত কি এক জাস্ট সেটা আমরা লিখব। এখন এটা লেখার জন্য আমাদের কাজ করতে হবে যে যদি এটা বর্গ হয় তাহলে কর্ণদ্বয় সমান হবে। চারটে বাহু যদি সমান হয় তাহলে বর্গ, আর চারটে বাহু যদি সমান না হয় তাহলে আয়ত হতে পারে। সেটা আমরা দেখব। এ বি বি সি সি ডি এডি এর বাহুর দৈর্ঘ্য নির্ণয় করবো আমরা। এ বি রেখার দূরত্ব বা এ বি বাহু, এ বি সমান √, ভুজদ্বয়ের অন্তর, তাহলে ভুজদ্বয়ের অন্তরের স্কয়ার। তাহলে ভুজদ্বয় কত হচ্ছে এখানে এ বি, ভুজদ্বয় হচ্ছে 2 10, তাহলে 2 - 10 ভুজদ্বয়ের অন্তর স্কয়ার
প্লাস কোটিদ্বয়ের অন্তর। কোটি কত? 2 1, 2 মাইনাস 1 এর উপর স্কয়ার। তাহলে রুট ওভার, তাহলে 2 এর থেকে 10 বাদ দিলে 8 আর -8 আছে, -8 তার উপর স্কয়ার প্লাস 2 এর থেকে 1 বাদ দিলে 1, 1 এর উপর স্কয়ার করলে তো একই হচ্ছে। আর এইদিকে 8 8 64 প্লাস 64 প্লাস 1 রুট ওভার 64 প্লাস 1 মানে হচ্ছে রুট 65। এরপর এবি বের করলাম। বিসি, বিসি বাহুর দৈর্ঘ্য রুট ওভার, তাহলে বিসি তাহলে ভুজদ্বয়ের অন্তর 10 মাইনাস 11। এখানে আমরা 11 মাইনাস 10ও দিতে পারি বা 9 মাইনাস 1 যেভাবে ধরতে পারি। ভুজদ্বয়ের যোগফল, ভুজদ্বয়ের অন্তর 10 মাইনাস 11 স্কয়ার প্লাস কোটিদ্বয় 1 মাইনাস 9, 1 মাইনাস 9 স্কয়ার রুট ওভার, তাহলে 10 থেকে 11 মাইনাস 1 এর উপর স্কয়ার করলে 1 প্লাস 1 থেকে 9 বাদ দিলে -8, 8 এর উপর স্কয়ার করলে 8 8 64। তাহলে 64 আর 1 যোগ করলে হচ্ছে রুট ওভার 65। এই দুটো মিলে গেছে। এরপর বিসি বের করলাম, সিডি বের করব। তাহলে সিডি সমান রুট ওভার ভুজদ্বয় সিডি, তাহলে 11 মাইনাস 3, 11 মাইনাস 3 স্কয়ার ভুজদ্বয়ের অন্তর যোগ কোটিদ্বয়ের অন্তর। কোটি হচ্ছে হলো 9 বিয়োগ 10, 9 বিয়োগ 10 এরপর স্কয়ার। তাহলে রুট ওভার, তাহলে 11 থেকে 3 যদি বাদ দেই 8, 8 এর উপর স্কয়ার করলে 8 8 64, একটু শর্ট করে লিখতেছি, প্লাস 10 এর থেকে 1 বাদ দিলে 9 -1, -1 এর উপর যদি স্কয়ার করি 1 হবে, তাহলে হচ্ছে 65। এরপর এবি, বিসি, সিডি এবং এডি বের করব। এডি সমান রুট ওভার একইভাবে এ আর ডি, এই দুটা বিন্দু, তাহলে এর ভুজ হচ্ছে 2 3, 2 মাইনাস 3 ভুজদ্বয়ের অন্তর স্কয়ার যোগ কোটিদ্বয়ের অন্তর স্কয়ার। কোটি হচ্ছে আবার 2 মাইনাস 10 এর উপর স্কয়ার। তাহলে দাঁড়াচ্ছে 2 এর থেকে 1 বাদ দিলে হচ্ছে, 2 এর থেকে 3 বাদ দিলে হচ্ছে -1, -1 এর উপর স্কয়ার করলে -1 হচ্ছে 1, 1 -1 এর বর্গ করলে 1 প্লাস আবার 10 এর থেকে 2 বাদ দিলে -8 হচ্ছে, -8 এর উপর স্কয়ার করলে প্লাস 64, তাহলে হচ্ছে রুট ওভার 65। তাহলে সবগুলোর বাহুগুলো সমান হয়ে গেছে। তাহলে 4টে বাহু সমান হলে সেটা বর্গ হয়। আবার কর্ণ দুটো আমরা যদি সমান দেখি তাহলে সেটা কি একুরেট বর্গ হবে। তাহলে কর্ণ দুটো আমরা বের করব। তাহলে মূলত এখানে কর্ণটা হচ্ছে এসি আর হচ্ছে বিডি, এবং কর্ণ এসি, এসি বাহুর দৈর্ঘ্য আমরা বের করব এসি, এর ভুজ হচ্ছে হলো 2 আর সি এর ভুজ হচ্ছে 11, তাহলে 2 মাইনাস 11 স্কয়ার প্লাস কোটি হচ্ছে 2 মাইনাস 9, 2 মাইনাস 9 এর উপর স্কয়ার। তাহলে দাঁড়াচ্ছে রুট ওভার, এখানে 11 থেকে 2 বাদ দিলে হচ্ছে 9, 9 9 81 প্লাস 9 থেকে 2 বাদ দিলে হচ্ছে 7, 7 এর উপর স্কয়ার করলে হচ্ছে 7 7 49। তাহলে এখানে দাঁড়াচ্ছে 9 আর 1 10 এর 0,
8 5 13। আচ্ছা, 9 রেখে 10 0, হাতে 1, 8 4 12 আর 13। ঠিক আছে। এখন কর্ণ আরেকটা আছে, সেটা হচ্ছে এসি আমরা বের করলাম, এবার বিডি বের করব। বিডি সমান রুট ওভার বিডি এর ভুজ হচ্ছে 10 - 3, ভুজ দ্বয়ের অন্তর স্কয়ার যোগ কোটি দ্বয়ের অন্তর, কোটি হচ্ছে 1 - 10 এর উপর স্কয়ার। তাহলে যদি আমরা এটা কাজ করি তাহলে আসবে 10 থেকে 3, 10 থেকে 3 বাদ দিলে হচ্ছে 7, 7-এর উপর স্কয়ার করলে 7 7 49 প্লাস 10-এর থেকে 1 বাদ দিলে হচ্ছে 9, 9-এর উপর স্কয়ার করলে 9 9 81। তাহলে 49 81 যোগ করে এখানে একই হয়েছে, তার মানে রুট ওভার 130 এখানেও চলে আসছে। এখন আমরা লিখব যেহেতু এ বি বি সি সি ডি এবং এডি সমান, যেহেতু এবি সমান বিসি সমান সিডি সমান এডি, এখানে বাহু বাহু 4টি বাহু সমান 4টি বাহু সমান এবং কর্ণ এসি সমান বিডি, সুতরাং চতুর্ভুজটি একটি বর্গ। এ বি সি ডি চতুর্ভুজটি একটি বর্গ। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আমরা আসি 6 নম্বর প্রশ্নে। এখানে বলা আছে 3টি বিন্দুর স্থানাঙ্ক a of -2 1, b of 10 6 এবং c of a -6 যদি ab সমান bc হয়, মানে ab সমান bc হওয়া মানে হচ্ছে হলো বিন্দু তিনটা কি সমরেখ। তবে হ্যাঁ, ab সমান bc এখানে যেহেতু এখানে বলছে ত্রিভুজের ক্ষেত্রে সমদ্বিবাহু হতে পারে। যাই হোক, এবি বাহু এবং বিসি বাহু দুইটা সমান হবে। তবে এ এর সম্ভাব্য মানসমূহ নির্ণয় করো, এর প্রতিটি মানের জন্য গঠিত এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল। যেহেতু ত্রিভুজ আছে তাহলে এখানে এবি বাহু বলা হচ্ছে, এবি বাহু সমান বিসি বাহু। তাহলে বিন্দু তিনটি a of -2 1, b of 10 6 এবং c of a -6। তাহলে এখান থেকে আমরা এবি বাহুর দৈর্ঘ্য এবং বিসি বাহুর দৈর্ঘ্য আমরা নির্ণয় করব। এবি সমান আমরা একটু আগে যেভাবে করছি, এবি বাহুর দৈর্ঘ্য সমান রুট ওভার ভুজদ্বয়ের অন্তর স্কয়ার যোগ কোটিদ্বয়ের অন্তর স্কয়ার। তাহলে ভুজ হচ্ছে হলো -2 বিয়োগ ভুজদ্বয়ের অন্তর, আচ্ছা এটা পার্থক্য, এটা ব্র্যাকেট না দিয়ে একটা ব্র্যাকেট দিই, ভুজদ্বয়ের অন্তর স্কয়ার যোগ কোটিদ্বয়ের অন্তর 1 - 6 এর উপর স্কয়ার। তাহলে এখানে দাঁড়াচ্ছে, তাহলে -2 আর -10 যোগ করলে হবে -12, 12-এর উপর স্কয়ার করলে 144, তাহলে মাইনাস হোক বা প্লাস হোক তার উপর প্লাসই হবে 144, 12 12 144 প্লাস 6-এর থেকে একবার দিলে হচ্ছে 5, 5-এর উপর স্কয়ার করলে 25।
তাহলে দাঁড়াচ্ছে 4 এর 5 9, 4 এর 2 6, 1 এর 1। আবার এখানে 169 বর্গ করলে হচ্ছে 13। এবি বের করলাম। এরপর বিসি বিসি এই দুইটার দৈর্ঘ্য নির্ণয় করব। বিসি সমান √, ভুজদ্বয়ের অন্তর 10 - a, 10 - a স্কয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর, কোটি হচ্ছে 6 মাইনাস 6 মাইনাস, এখানে মাইনাস আছে, মাইনাস সূত্রের মাইনাস হচ্ছে প্লাস 6 এর উপর স্কয়ার। তাহলে কোটিদ্বয়ের অন্তর হচ্ছে 6 আর সূত্রের মাইনাস, আর এখানে কোটির সামনে আছে মাইনাস, তাহলে মাইনাস সূত্রের মাইনাস হচ্ছে প্লাস। আচ্ছা, এখানে যেহেতু কোনো সংখ্যা নেই, চলক আছে, এটা এভাবেই থাকবে। 10 - a স্কয়ার প্লাস 6 আর 6 যোগ করলে 12, 12 এর উপর স্কয়ার করলে 144। 144 এই পর্যন্তই রাখলাম, অথবা 12 এর উপর স্কয়ার করে রাখলেও হবে। যেহেতু এবি সমান বিসি, এবি সমান বিসি, তাহলে এই 13 সমান এটা হবে। তাহলে এবি মানে হচ্ছে 13 আর বিসি মানে হচ্ছে √10 - a স্কয়ার প্লাস 144। এখন আমরা যদি উভয় দিকে বর্গ করি তাহলে স্কয়ারটা রুটটা চলে যাবে, তাহলে 13 এর উপর স্কয়ার করলে হচ্ছে 13 13 169, 169, আর এদিকে স্কয়ার রুটটা চলে যাবে, তাহলে থাকবে 10 - a হোল স্কয়ার প্লাস 144। এখন এটাকে আমরা এখনই এখানে নিয়ে এসে বিয়োগ করতে পারি, বা এটারই সূত্র করতে পারি। 169 মাইনাস 144 ইকুয়াল, এটার সূত্র করি, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে 4 4 আছে 9 করতে, 5 4 আছে 6 করতে 2, 25, আর অপর দিকে আছে 10 10 100, 10 2 20a প্লাস a স্কয়ার। তাহলে এই 25 যদি সাইড চেঞ্জ করে যাই, তাহলে 100 থেকে 25 বিয়োগ হবে, তাহলে থাকবে a স্কয়ার মাইনাস 20a প্লাস 75। কিভাবে হবে? তাহলে এই 25টা আমরা যদি ওই সাইডে নিয়ে যাই, এই থেকে এই সাইডে থাকতে হচ্ছে 0, আর এই সাইডে এই 25টা 100-র সাথে বিয়োগ হয়ে যাবে। 100-র সাথে যদি 25 বিয়োগ করি, 5 10 করতে 5, 3 10 করতে 7, 75। তাহলে এখন আমরা এটা মিডিল টার্ম করব। 5 15 75, 15 আর 5 20, তাহলে a স্কয়ার মাইনাস 5a মাইনাস 15a প্লাস 75 ইকুয়াল 0। তাহলে a কমন নিলে a মাইনাস 5, এদিকে 15 কমন নিলে, তাহলে a মাইনাস প্লাসে মাইনাস 5 15 75 ইকুয়াল 0। তাহলে আসতেছে a মাইনাস 5 ইকুয়াল 0 অথবা a মাইনাস 15 ইকুয়াল 0। তাহলে a এর সম্ভাব্য মান আসতেছে a ইকুয়াল 5 আর একটা হচ্ছে 15। এখন এখানে বলা আছে যে a এর প্রতিটি মানের জন্য গঠিত ABC ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। মানে
এর জায়গায় একবার 5 বসাই দেব। এখানে যে 3টা মান আছে এর জায়গায় একবার 5 বসিয়ে দিয়ে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। আবার এর জায়গায় একবার 15 বসিয়ে দিয়ে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করব। a ইকুয়াল 5 হলে তাহলে a ইকুয়াল 5 হলে a অফ এ বি সি, সি জি 5 এখানে a ছিল, আমরা এখানে 5 বসিয়ে দিয়েছি a এর জায়গায়। তাহলে এত বিন্দুত্রয় দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি যে x1 y1 x2 y2 এবং x3 y3 বিন্দুত্রয় দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল হাফ মডুলো x1 x2 x3, এরপর হবে হলো x1 y1 y2 y3 y1, এটা হবে। এখানে আমরা জানি, আচ্ছা এটা তো সূত্র, এটা আমরা এখানে ব্যবহার করব না। তাহলে এই বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল আমরা একবারে লিখব হাফ মডুলো x1 হচ্ছে এটা -2 x2 হচ্ছে 10 x3 হচ্ছে 5 এবং x1 হচ্ছে -2। একইভাবে y1 হচ্ছে 1 y2 হচ্ছে 6 এবং y3 হচ্ছে -6 এবং y1 হচ্ছে 1। এটা লেখার নিয়ম হচ্ছে হাফ, আমরা আড়াআড়ি একবার গুণ করব, গুণ করে যোগ করব বিয়োগ, তাহলে আমরা এটার সাথে এটা গুণ করব, এটার সাথে এটা গুণ করব, এটার সাথে এটা গুণ করে যোগ করব, বিয়োগ দিয়ে আবার এটার সাথে এটা গুণ করে যোগ করব, এটার সাথে এটা গুণ করব, এটার সাথে একবার গুণ করব। তাহলে 6 দুগুণ -12, এটার সাথে এটা যোগ, এটা গুণ করলাম যোগ, আবার এটার সাথে এটা গুণ করব, 6 10 ও -60, তার মানে এটা হবে হলো -60, 5 একে 5, এখানে যদি প্লাস আছে প্লাস 5, এখানে সবগুলো কিন্তু যোগ হবে, যেহেতু মাইনাস চিহ্ন আছে এই জন্য মাইনাসটা হয়ে গেল বিয়োগ। এবার আমরা এই দিক বরাবর গুণ করব, দশককে 10, 5 6 30, 6 দুগুণ 12, যেহেতু মাইনাস মাইনাসে গুণ করলে হবে প্লাস 12। এরপর হাফ, তাহলে 60 আর 12 হচ্ছে 72, 72 থেকে 5 যদি আমরা বাদ দেই তাহলে হবে 67। -67 হবে, আর এখানে আছে মাইনাস, তাহলে 30 40 50 52, এটাও 52, এটাও মাইনাস, এটাও মাইনাস। তাহলে এটা আমরা যদি উপরে দেই, 7 আর 2 হচ্ছে হলো 9, 5 আর 6 যোগ করলে হচ্ছে, আচ্ছা আমরা এটা করি আগে, মডুলো যেহেতু আছে 9 5 6 11, তাহলে মাইনাস, কিন্তু মাইনাস মডুলোটাতে মাইনাস প্লাস সবগুলো ধনাত্মক হয়ে যায়, তাহলে 119/2, এটা হচ্ছে একটা আনসার। এ ইকুয়াল, একটা হচ্ছে 15 বের হয়েছিল, 15 জন্য তাহলে ক্ষেত্রফল কত হবে সেইটা আমরা আরেকবার বের করব।
দুইটা সম্ভাব্য মান বের হয়েছিল 5 আর একটা হচ্ছে 15। তাহলে ইকুয়াল 15 হলে তাহলে এখানে আমরা a এর জায়গায় 15 এবার বসাই দিয়েছি। এত বিন্দু ত্রিভুজের ক্ষেত্রফল হাফ। তাহলে এই বিন্দুগুলো আমরা প্রথমে x1 -2 x2 10, তারপর হচ্ছে 15, তারপর হলো x1 হচ্ছে হলো -2, একইভাবে y1 হচ্ছে হলো 1, y2 হচ্ছে 6, y3 হচ্ছে -6 এবং y1 হচ্ছে হলো 1। তাহলে এটা লেখার নিয়ম হচ্ছে আমরা আড়াআড়ি গুণ করব আগের নিয়মেই। তাহলে -6 দেখুন, আচ্ছা হাফ, 6 দেখুন -12 প্লাস আবার যে মাইনাস প্লাসে মাইনাস, 6 10 60, 15 একে 15 প্লাস 15 মাইনাস, আবার এদিকে আড়াআড়ি গুণ হবে, এদিক বরাবর এবার গুণ হবে। তাহলে দশককে 10 প্লাস 6 15 90, 5 6 30, 1 6 7 8 9, আবার এখানে মাইনাস মানে সে প্লাস, এখানে প্লাস হবে, 6 দুগুণ 12। হাফ এখানে, আচ্ছা 60 থেকে আমরা যদি মাইনাস 70 72 প্লাস 15 মাইনাস 90 10 112 হাফ। তাহলে এখানে থাকতেছে 5 আছে 12 করতে 7, 2 আছে 7 করতে 5, তাহলে এখানে -57 মাইনাস 112। তাহলে এখানে আসতেছে হাফ মাইনাস 7 আর 2 9, 5 আর 1 6 1। তাহলে মাইনাসটা উঠে যাবে 169, মডুলো থাকার কারণে মাইনাসটা উঠে যাবে, নিচে হচ্ছে 2। এটা হচ্ছে ক্ষেত্রফল। তাহলে দুইটা ক্ষেত্রফল আসছে, একটা হলো 169/2 আর একটা হচ্ছে 119/2। আচ্ছা এই পৃষ্ঠাটা 7 নম্বর প্রশ্ন বলা আছে চারটি বিন্দুর স্থানাঙ্ক এ বি সি ডি বিন্দুগুলো দ্বারা গঠিত চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে সর্বপ্রথম এই বিন্দুগুলো দ্বারা আমরা একটা চতুর্ভুজ অঙ্কন করে নেব। তাহলে এক্স অক্ষ ওয়াই অক্ষ, এ বিন্দুর সাপেক্ষে এটার মূল বিন্দু। তাহলে এ হচ্ছে -1 1, সরি তাহলে রেখাটা এই দিকে যাবে, -1 1, এটা হচ্ছে -1 1 বিন্দু এক্স, তাহলে এটা হচ্ছে ওয়াই ড্যাশ, এটা হচ্ছে এক্স ড্যাশ, চারটাই নিতে হবে। -1 1, তারপর 2 -1, তাহলে প্লাস মাইনাস এই ঘর আসবে, তাহলে 2 -1 1 2 -1 এই ঘর, এরপর হলো 0 3 0 3, x 0 y 3 1 2 3 এটা, আর ডি হচ্ছে হলো 3 3 1 2 3 1 2 3, তাহলে এই বিন্দু। তাহলে এই বিন্দু
টেটটি দ্বারা আমরা চতুর্ভুজটি অঙ্কন করি। বিন্দুগুলো যোগ করলে একটা চতুর্ভুজ পাওয়া যায়। এক ঘরকে এক একক ধরে নিচ্ছি, যার কারণে এত হচ্ছে। এটা হচ্ছে a of -1 1, এটা হচ্ছে হলো b 2 -1, আর এটা হচ্ছে d 3 3, আর এটা হচ্ছে হলো c 0 3। তাহলে এই চারটা বিন্দু দ্বারা গঠিত চতুর্ভুজের ক্ষেত্রফল আমরা নির্ণয় করব। তাহলে চতুর্ভুজের ক্ষেত্রফল হাফ মডুলো, তাহলে x1 আমরা জানি কি x1 x2 x3 x4 x1, নিচে হলো y2 y3 y4 y1, একইভাবে করব। তাহলে এখানে x1 হচ্ছে হলো প্রথমে a থেকে যদি শুরু করি a b d c, তাহলে এভাবে a হচ্ছে হলো -1, x1 -1, এর হচ্ছে হলো x2 2, x3 3, x4 0, x1 -1। এরপর y1 হচ্ছে 1, y2 -1, y3 3, y4 3, y1 1। তাহলে দাঁড়াচ্ছে হাফ মডুলো, আড়াআড়ি আমরা কি করব, এগুলো গুণ করে যোগ করব। তাহলে -1 -1 গুণ করলে হচ্ছে হলো 1, 3 দুগুণ 6 প্লাস 6, 3 তিরিকে 9, 0 কে 0, বিয়োগ। এবার এইদিকে আড়াআড়ি গুণ করব। তাহলে 2 1 2, 3 1 -3, 3 শূন্যের 0, এরপর -1 আর 3 গুণ করলে -3। তাহলে হাফ মডুলো 9 15 আর 16 মাইনাস, তাহলে -3 আর -3, 3 3 যোগ করলে 6, 6 থেকে 2 বাদ দিলে 6 থেকে 2 বাদ দিলে হচ্ছে হলো -4। তাহলে হাফ, তাহলে 16 মাইনাস মাইনাস হচ্ছে +4, হাফ ইন্টু 16 আর 4 যোগ করলে হচ্ছে 20, তাহলে 10 দুগুণ 20, তাহলে হচ্ছে 10। অর্থাৎ এই যে চতুর্ভুজ এ বি ডি সি, এই চতুর্ভুজটার ক্ষেত্রফল হচ্ছে 10 বর্গ একক। আজকে এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।